ও মাই গড, এটা কি শাকিব খান? ভাই আগেই বলেছিলাম না, বরবাদের টিজার যখন আসবে তখন একেবারে সবকিছু উড়িয়ে দেবে। কথা ঠিক হলো তো? শাকিব খান কোন লুকে ভাই, ও মাই গড, রীতিমতো নিজেকে অন্য রূপে, ভয়ঙ্কর রূপে হাজির করেছে। হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। অবশেষে রিলিজ হয়ে গেল আজকে আমাদের শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার অফিসিয়াল টিজার। যেন একটা শাকিব খানকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এই টিজারে প্রথমত আপনাদের কাছে কোন সিনটা ভালো লেগেছে, শাকিব খানকে কোন লুকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। এবার চলে আসুন টিজার নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই টিজারের শুরুতে একটি মহিলার কণ্ঠ আসে যে আমার মা হয়ে নিজেকে মা হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে, তুমি বাবা হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে না তোমার? এরপর থেকে কিন্তু শুরুটা হয় আন্দোলন এবং মানুষের যে একটা উত্তেজনা, প্রত্যেকজনে বলছে ওর ফাঁসি চাই, ওর একটা শাস্তি চাই। আর যে আন্দোলনকে ঘিরে শাকিব খানের যে একটা ব্যাপার চলে আসছে, শাকিব খানের জন্যই হয়তো আন্দোলন করছে, অর্থাৎ যিনি সকলকে মানে মার্ডার করছে কিংবা খুন করছে কিংবা ধর্ষণ করছে, এরকম কোনো একটা কিছুর জন্যই কিন্তু সকলে তার শাস্তি চাচ্ছে। ঠিক এই পর্যায়ে এসেই মেগাস্টার শাকিব খানের প্রথম এন্ট্রিটা হয় সাইলেন্স। তারপরে দ্বিতীয়ত শাকিব খান আবারও কথা বলে যে আমি অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, আমার শুধু একটাই চিন্তা নায়িকাকে নিয়ে। তো নায়িকা ইথিকা পাল তো মানে একটা গর্জিয়াস লুকে ধরা দিয়েছে বরবাদের টিজারে, এবং সবকিছুই নতুনত্ব। বরবাদের টিজারে ভায়োলেন্সে ভরপুর, এবং শাকিব খান শেষ সময় এসে যে লুকটা দিয়েছে ভাই, রক্ত মাখা মুখ, এবং শাকিব খান একের পর এক খুন করছে, ধর্ষণ করছে, এই যে মার্ডার করছে। তো আমার এই টিজারটা দেখে যতটুকু মনে হয়েছে যে শাকিব খানের কি আসলে ডাবল সিন, ডাবল রোনে কি শাকিব খান এভাবে কাঁপাচ্ছে? একজন ভালো এবং একজন খারাপ, একজন খারাপ কাজ করে বেড়ায়, তার ইফেক্টটা যেটা ভালো শাকিব খান তার উপরে পড়ে, এবং সেই শাকিব খানের বিচার হয়। একটা সময় খারাপ শাকিব খান, যেটা খারাপ চরিত্রের, তিনি নায়িকার সাথে কোনো একটা কিছু করে বসে, তখনই কিন্তু শাকিব খান দৌড় দেয় এবং সেখানে দৌড় দিয়ে সেখানে তিনি হাজির হয় এবং নায়িকাকে তিনি সেখান থেকে সরিয়ে নিয়ে আসে এবং নায়িকাকে বাঁচিয়ে দেয়। তো এই যে টিজারের যে 1 মিনিট 44 সেকেন্ড, পুরো টিজারটাই যেন একটা ধুন্ধুমার অ্যাকশন, এবং শাকিব খানকে নিয়ে সকলের একটা শাস্তির দাবি চাওয়া, কিংবা শাকিব খানকে একটা আইনের আওতায় আনা, কিংবা আন্দোলন করা মানুষের উত্তেজনা, এই সব কিছুই কিন্তু খলনায়ক যিনি শাকিব খান, অর্থাৎ ভিলেন শাকিব খান, তার জন্য। এর পরবর্তীতে যখন সকলেই মিলে যখন দেখে দুজনের চেহারা একই, মানে আমি টিজার নিয়ে বলছি, কোনো বলছি না, টিজারে যতটুকু দেখলাম এতটুকু আভাস পেয়েছি যে দুই শাকিব খান একই রকম দেখতে, একজন নায়ক এবং একজন ভিলেন, এরকমই কিন্তু আভাস পাওয়া গিয়েছে টিজারে। তো এই শেষ সময় এসে কিন্তু সকলের চোখে ধাঁধা লেগে যায় যে এটা কি হচ্ছে, অর্থাৎ লাস্ট সিনেমার লাস্টে এসে এরকমটাই হবে। মানে আসল যিনি ভালো শাকিব খান, যিনি খলনায়ক না, তার এবং যিনি খলনায়ক, তাদের মুখোশ কিন্তু খুলে যাবে একেবারে সামনাসামনি, ফেস টু ফেস। আর সেই জায়গাতেই বরবাদের যে একটা ক্লাইম্যাক্স, সেটা কিন্তু ঘটবে। তো ভাবাস আপনাদের কাছে শাকিব খানের এই বরবাদের টিজারটি আদৌ তো কেমন লেগেছে, এবং শাকিব খানকে কোন লুকে সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টিজার দেখে সকলে মতামত করুন। আপনাদের সাথে আবারও একটু পরে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ সবাইকে।